হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি সৌরভ। আজকে সিএফ মোটর 250 অ্যান্ড কেয়ার জিক্সার 250-র মধ্যে কম্পারিজন ভিডিও দেখাবো। একটা হচ্ছে জাপানি, একটা হচ্ছে চায়না। তো কে বেশি আগাই থাকবে আমরা সেটাই দেখবো আজকে। এটা হচ্ছে সিএফ মোটর 250 অ্যান্ড কে, খুবই সুন্দর একটা বাইক। এই বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি আমি বলি, এটা 27 হর্স পাওয়ার, 22 নিউটন মিটার টর্ক জেনারেট করে। সিএফ মোটর আর জিক্সারের ইঞ্জিন স্পেসিফিকেশন একদমই সেম, দুইটাই 250 সিসি, আর দুইটার হর্স পাওয়ার আর টর্ক একদম কাছাকাছি, হয়তো 0.5 উপর নিচে হবে। আর এটার পিছনে 140 সেগমেন্টের টায়ার দেওয়া আর সামনে 110 সেগমেন্টের টায়ার দেওয়া। এটার ফ্রেমটা খুবই সুন্দর। ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। বাইকের ওয়েট হচ্ছে 151 কেজি, আর ওখানে জিক্সারের ওয়েট হচ্ছে 157 কেজি। এটা দেখতে খুবই মাস্কুলার লুক আসে, জিক্সারের থেকে খুব বেশি সুন্দর লাগে। বাইকের সামনে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে জিক্সার 250। এই বাইকটাও সুন্দর, খারাপ না, কিন্তু সিএফ মোটরের মতো সুন্দর না। এই বাইকের ইঞ্জিনের স্পেসিফিকেশনের কথা যদি বলি, এই বাইকের 26.5 হর্স পাওয়ার আর 22.2 নিউটন মিটার অফ টর্ক দেওয়া হয়েছে। সিএফ মোটর থেকে 0.5 হর্স পাওয়ার এই বাইকে কম, আর 0.2 নিউটন মিটার অফ টর্ক বেশি। এই বাইকের পিছনের চাক্কা কিন্তু সিএফ মোটর চাক্কা থেকে, টায়ারের থেকে মোটা। এটা পিছনে 150 দেওয়া হয়েছে, আর সিএফ মোটরতে পিছনে 140 দেওয়া হয়েছে, আর এটার সামনে 110। সিএফ মোটরতেও 110 ইউজ করা হয়েছে, কিন্তু সিএফ মোটরতে ফুললি সবকিছু এলইডি, টেল লাইট, হেডলাইট, ইন্ডিকেটর সবকিছু, কিন্তু জিক্সারে আপনারা ইন্ডিকেটর হ্যালোজেন পেয়ে যাবেন, আর বাকি হেডলাইট আর ব্যাকলাইট এলইডি পাবেন। ডিস্ক সাইজ দুইটারই সেম, দুইটারই ফ্রন্ট ডিস্ক হচ্ছে 300 এর, আর পিছনে হচ্ছে 220 এর। আর এটা হচ্ছে জিক্সারের ইঞ্জিন, এটাও খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন, কিন্তু এটা হচ্ছে একটা অয়েল কুল ইঞ্জিন। আর সিএফ মোটর 250 এনকে হচ্ছে একটা লিকুইড কুল ইঞ্জিন, যেটাতে একটা অনেক বড় রেডিয়েটর আছে। জিক্সারে হচ্ছে এসওএসি ইঞ্জিন, আর সিএফ মোটরতে হচ্ছে ডিওএস ইঞ্জিন। আমরা সবাই জানি ডিওএস ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, কিন্তু এভারেজ যদি আমরা হিসাব করি, এই দুইটা বাইকের টপ স্পিড প্রায় সেম। সিএফ মোটো 151-52-তে লিমিটার টাচ করে টপ স্পিড, আর এই জিক্সারও 151-52-তে লিমিটার টাচ করে। এই হচ্ছে জিক্সারের রেডিয়েটর। এই রেডিয়েটরটাও বড়, কিন্তু এই রেডিয়েটরে কোনো লিকুইড দিতে হয় না, ইঞ্জিনের অয়েলে এটা দিয়ে ট্রান্সফার হয়ে আসে যায়, ঠান্ডা হয়। আমি অনেকের থেকে শুনেছি এটাও ভালো কাজ করে। তো দুইটা বাইকের প্রাইজের মধ্যে কিন্তু অনেক তফাৎ বন্ধুরা। সিএফ মোটর এত কিছু দিতেছে, এত কিছু দিয়েও সিএফ মোটর বাইকের প্রাইস কিন্তু কম। সিএফ মোটরতে সামনে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে, আর ফ্রেম দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, আর জিক্সারে নর্মাল ফ্রেম দেওয়া হয়েছে, আর সামনে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। পিছনের সুইং আর্মটাও জিক্সারে বক্স সুইং আর্ম, আর সিএফ মোটরতে হচ্ছে অ্যালুমিনিয়াম সুইং আর্ম, যা দেখতে অনেক সুন্দর লাগে। এটা সিএফ মোটরের আরেকটা কালার, যেটা হচ্ছে সিলভার ব্ল্যাক বা ব্লু কালার। সিএফ মোটর আসলে অনেক সুন্দর একটা বাইক, কিন্তু রিলায়েবলের কথা যদি ভাবেন, জিক্সার এগিয়ে থাকবে রিলায়েবলের দিক থেকে। জিক্সারের ভাইব্রেশন অনেক কম, কিন্তু সিএফ মোটরের ভাইব্রেশন বেশি। আর সিএফ মোটরের একজস্ট দেওয়া হয়েছে আন্ডারবেলি, আর সিএফ মোটরের সাইডে দেওয়া হয়েছে এই হচ্ছে ডিওএসি ইঞ্জিন। বাইকটা খুবই সুন্দর। দুইটা প্রাইজের মধ্যে অনেক তফাৎ। সিএফ মোটর প্রাইস হচ্ছে 3,48,500 টাকা, আর ওখানে জিক্সার 250-র প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা। দুইটা প্রাইজের মধ্যে 51,500 টাকার একটা গ্যাপ আছে। আর সিএফ মোটরতে স্লিপার ক্লাস দেওয়া হয়েছে, কিন্তু জিক্সারে কোনো স্লিপার ক্লাস নাই। জিক্সারের গিয়ারটা অনেক হার্ড, আর সিএফ মোটরের গিয়ারটা অনেক সফট। তো আপনাদের উপর যায় যে আপনারা 51,000 টাকা কম দিয়ে একটা স্পোর্টস বাইক কিনবেন, না 51,000 টাকা বেশি দিয়ে একটা কমিউটার স্পোর্টস বাইক কিনবেন। আবার কিন্তু ওইটা হচ্ছে জাপান, আর এটা হচ্ছে চায়না। তো আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা চায়নার দিকে যাবেন না জাপানের দিকে যাবেন। আপনারা যদি রিলায়েবল ইঞ্জিনের দিকে যান, তাহলে অবশ্যই জিক্সার ভালো হবে। আর আপনারা যদি ফান টু রাইড চান, তাহলে সিএফ মোটো অবশ্যই ভালো হবে। কিন্তু এটা যেহেতু বাংলাদেশে নতুন আসছে, তাই আমরা বলতে পারতাছি না এটা কতটুকু রিলায়েবল হবে। কিন্তু যেহেতু জিক্সার অনেক বছর যাবত আছে, আমরা এটা জানি যে জিক্সার অবশ্যই রিলায়েবল হবে। তো দুইটার প্রাইজের মধ্যে অনেক গ্যাপ আছে। সিএফ মোটো হচ্ছে 3,48,500 টাকা, আর সিএফ মোটর প্রাইস হচ্ছে 3,48,500 টাকা, আর জিক্সার হচ্ছে 4 লক্ষ টাকা। তো থ্যাংক ইউ এভরিওয়ান। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন। থ্যাংক ইউ।